নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝড়, ভারতীয়রা ফিরবে ঘর। কালকের কথাটা এখনো ভুলতে পারছি না। কোন কথাটা বলতো? ওই যে যুদ্ধের কথাটা, মানে ইরান আর ইসরায়েলের যুদ্ধ। একদম বারবার মনে পড়ছে। আচ্ছা, কি অবস্থা এখন যুদ্ধে? আরো খারাপ হয়েছে, যুদ্ধ টানা চলছে। এ তো খুব মুশকিলের কথা। আরো একটা মুশকিল আছে। আরো মুশকিল? কি সেটা? ইরানে প্রচুর ভারতীয় আছে, যুদ্ধের ফলে তারা সেখানে আটকে পড়েছে। সে কি গো? মোদী সরকার কি করছে তাহলে? সরকার তো তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে, অনেককে নাকি ফিরিয়েও এনেছে, কিন্তু এ নিয়ে পুরো তথ্য এখনো দিচ্ছে না। মোদী সরকার সবসময় এরকম চুপ করে থাকে কেন? কি আর বলবো, দেশের বিরোধীরা তো সেই প্রশ্নে জিজ্ঞেস করছে। সে যাই হোক, যুদ্ধের খবরটা একটু বলো তো। গোটা দুনিয়ার চিন্তা এ যুদ্ধ যেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে না গড়ায়। তাহলে তো ভয়ঙ্কর অবস্থা হবে। হবেই তো, আরো হচ্ছেও। দেখে নে খবরটা। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মধ্যে তেহরান থেকে সরানো হলো বহু ভারতীয় ছাত্রছাত্রীকে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা নিজেরা গাড়ি বা পরিবহনের ব্যবস্থা করতে পারছেন তাদেরও শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, কিছু ভারতীয়কে ইরান থেকে আর্মেনিয়া সীমান্ত দিয়ে বের করে আনা হয়েছে। ঠিক কতজন ভারতীয় এই ঘটনার ফলে প্রভাবিত হয়েছেন তা স্পষ্ট করেনি সরকার। গত বছরের তথ্য অনুযায়ী ইরানে প্রায় 10,000 ভারতীয় রয়েছেন। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে অবিলম্বে তেহরান ছাড়ার নির্দেশ দিয়েছেন। পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন। মোতায়েন হয়েছে 2টি মার্কিন বিমানবাহী রণতরী, ইউএসএস কার্ল ভিনসন এবং ইউএসএস লিনেট। সঙ্গে আছে 3টি মিসাইল প্রতিরোধী ডেস্ট্রয়ার। ইউরোপ জুড়ে মোতায়েন করা হয়েছে 2 ডজন রিফুয়েলিং ট্যাঙ্কার। অন্যদিকে গাজায় ফের রক্তপাত। খান ইউনিস শহরে খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কমপক্ষে 45 জন প্যালেস্তাইনবাসী নিহত হয়েছেন। গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে আহতদের ভিড়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার এখন সম্পূর্ণ ভরে গেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক বলেন, ইসরায়েলের হামলার পদ্ধতি প্যালেস্তাইনবাসীদের ওপর অমানবিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 55,000 ছাড়িয়ে গেছে। মৃতদের মধ্যে বহু শিশু, মহিলা ও বৃদ্ধ রয়েছেন। আত্মরক্ষার নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। কলকাতা টিভি। ইসরায়েল তো রীতিমতো গণহত্যা চালাচ্ছে। আজ থেকে নয়, গোটা গাজাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। কিন্তু কেন? আত্মরক্ষার নামে। আত্মরক্ষার অজুহাতে বলা যায়, কিছু কিছু সময় তবে মুখ থেকে সত্যিটা বেরিয়েই আসে। মানে কার মুখ থেকে সত্যি বেরিয়ে এসেছে? ইসরায়েলি নেতাদের মুখ থেকে বারবার। কখনো তারা রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে গিয়ে বলে ফেলেছে যে প্যালেস্টাইনের সঙ্গে অবিচার হচ্ছে, আবার কখনো প্রকাশ্যে সে দেশের নেতারা বলেন গাজার মাটিতে সদ্যজাত শিশুরাও জঙ্গি, তাদের মেরে ফেলা উচিত। সে কি গো, কি নৃশংস অ্যাটিটিউড! যে দেশ হেসে হেসে গণহত্যা চালায়, তাদের মানসিকতাটা একবার বেরিয়ে আসবে, সেটাই তো খুব স্বাভাবিক। তবে আমার খুব অবাক লাগে। কেন বলো তো? অবাক লাগে কেন? ওদের অমানবিক আচরণ দেখে তোমার অবাক লাগে? তাতে আর অবাক লাগে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের জাতি বিদ্বেষী গণহত্যার শিকার হয়েছিল যারা, তাদেরই দেশ ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল গঠন হয়েছিল যে জায়গার ওপর, তা ছিল ব্রিটিশ শাসিত প্যালেস্তাইন। আর সে সময় ইসরায়েল নামের নতুন দেশ তৈরি করতে গিয়ে নিজেদের জায়গা থেকেই প্রচুর প্যালেস্তানীয় নাগরিককে উচ্ছেদ করা হয়। তারপর কি হলো? তারপর ইসরায়েল নিজেদের স্বাধীনতা ঘোষণা করে, সে সময় জাতিসংঘের ঘোষণার আগেই। আর আজ সেই ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে প্যালেস্টাইনের ওপর। সত্যি, একদিন যে হিংসার, যে জাতিগত গণহত্যা ইহুদিদের ধ্বংস করতে চেয়েছিল, আজ একটা ইহুদি দেশ সেই একই জিনিস করছে। ফারাক শুধু এটাই মনে রাখতে হবে, হিটলার কিন্তু আরবি বা ফিলিস্তিনি ছিলেন না। কিন্তু ইরান এই যুদ্ধে জড়িয়ে পড়ছে কেন? দুটো কারণে। এক, প্যালেস্তাইনের ওপর আক্রমণ। 2, পারমাণবিক চুক্তি। পারমাণবিক চুক্তি মানে? যুদ্ধ কোন দিকে যাচ্ছে সব বুঝতে পারবি, দেখ এই খবরটা। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে। রাতভর ইরানি মিসাইল হামলায় অন্তত 8 জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। পেতাও টিকভা, হাইফা ও তেল আবিবের মতো শহরে একের পর এক বিস্ফোরণ ঘটে। ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি বহুতল আবাসিক ভবনের কয়েকটি তলা সম্পূর্ণ উড়ে গেছে। সোমবার ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা মাগেন ডেভিড অ্যাডাম জানায়, তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন জায়গায় প্রায় 100 জন আহত হয়েছেন। হাইফা শহরের তেল শোধনাগারে বিস্ফোরণে আগুন লেগে যায় এবং একটি বিদ্যুৎ কেন্দ্রেও
ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘর্ষের শুরু 13ই জুন, যখন ইসরায়েল হঠাৎ করে ইরানের সামরিক সদর দফতর ও পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায়। তার জবাবে ইরান ইসরায়েলে প্রায় 100টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের দাবি, এই হামলায় তাদের এক নতুন প্রযুক্তি ব্যবহার হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকেই বিভ্রান্ত করেছে। ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত ইরানে অন্তত 224 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক। আহত হয়েছেন প্রায় 1400 জন। অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলে এখনো পর্যন্ত 21 জন মারা গেছেন। এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। কানাডায় বসা G7 সম্মেলনে এই ইস্যু প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ থামানোর কথা বললেও ইরানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। পারমাণবিক চুক্তি করতে ইরান বাধ্য, জানিয়েছেন ট্রাম্প। এই আবহে পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান জানিয়ে দিয়েছে, ইসরায়েল হামলা বন্ধ না করলে তারা কোনো শান্তি আলোচনা করবে না। এই সংঘর্ষে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হচ্ছে, যার প্রভাব পড়তে পারে গোটা বিশ্বে। কলকাতা টিভি। ইসরায়েলের উপর কি ইরান আগে আক্রমণ করেছিল? না, ইসরায়েলি আগে ইরানের সামরিক ঘাঁটিতে বিভিন্ন দফতরে হামলা চালিয়েছিল। সেই জন্যই ইরান বলছে যে আত্মরক্ষার জন্য আক্রমণ করছে তারা। হ্যাঁ, আরও একটা বিষয় আছে। কি বিষয় বলো তো? এতদিন গাজার ওপর লাগাতার হামলা চালিয়ে গেছে ইসরায়েল, অজুহাত দিয়েছে আত্মরক্ষার। ইরান এখন যে হামলাই করছে বলছে আত্মরক্ষা, মানে টিট ফর ট্যাট পলিসি, তাই তো? একদমই তাই। আর আরো বড় বিষয়, আমেরিকা একমাত্র ইরানের ওপর চাপ তৈরি করতে চাইছে, বাকি সব দেশ চায় যুদ্ধ বন্ধ হোক। আমেরিকা চায় যুদ্ধ হোক? হ্যাঁ, তারা নিজেরা এবার ইরানের বিরুদ্ধে নামছে, অস্ত্র পাঠাচ্ছে। কিন্তু কেন? আমেরিকার কি স্বার্থ এখানে? এইটা লাখ টাকার প্রশ্ন করেছিস। স্বার্থ ছাড়া আমেরিকা কিছুই করে না। কি স্বার্থ সেটা তো বলো। আমেরিকা চায় ইরানের সঙ্গে নিউক্লিয়ার ডিল করতে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র না রাখে তা নিশ্চিত করতে চায় আমেরিকা। ইরান আমেরিকার কথা শুনতে নারাজ, অতএব ট্রাম্প খেপে গেছেন। কিন্তু আমেরিকার তো উচিত যুদ্ধ থামানোর চেষ্টা করা। উচিত অনুচিত আমি তুই ভেবে কি করব? আমাদের কাজ খবর দেওয়া। হ্যাঁ, তাই ভালো। চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।